নমস্কার বন্ধুরা, গ্রামবাংলা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। তো আশা করছি সবাই ভালোই আছেন। তো আমি এখন রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন। আমরা যাব মেলায়। তো অনেক দিন কোথাও বেরোনো হয়নি, তো ভাবলাম মেলার দিকে যাই। তো আজকে আসবে ঘাটাল শিশু মেলায় ড্রেসিং। তো চলো যাওয়া যাক। তো আমরা প্রথমেই ঘাটালে পৌঁছেছি, এত কনকনে ঠান্ডায় ভাবলাম একটু চা খাওয়া যাক। তো সবাই মিলে একটা চায়ের দোকানে বসেছি, বসে আমরা চা খাচ্ছিলাম। আর আমি একটু আমার মুখটা ঠিক করে নিচ্ছিলাম, বাইকে আসছিলাম তো চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছিল। তো আমাদের গরম গরম কিন্তু মাটির বাড়ি চা চলে এসেছে। আমি প্রথম মাটির বাড়ি চা খাবো। আমি এর আগে কোথাও মাটির বাড়ি চা খাইনি, কারণ আমি খুব একটা চা পছন্দ করি না তাই। তো মাটির বাড়ি কিন্তু ভালোই লাগছিলো খেতে চাটা। আর আমার সাথে গিয়েছিল আরও তিনজন। ওরা একটু ক্যামেরার দিকে দেখে হাই হ্যালো করে দিল সবাই মিলে। তো এখানে ওরা একটু তাড়াতাড়ি চা খাচ্ছিল, আর আমি প্রথমেই চা খেয়ে জিভ পুড়িয়ে ফেলেছিলাম। তো আমার চাটা খেতে একটু দেরি হয়, যে কোনো খাবার খেতেই আমার একটু দেরি হয়। তো চাটা বেশ ভালোই লাগছিলো, আমি সেটাই বলছিলাম। তো আমি গিয়েছিলাম, আমার হাজব্যান্ড গিয়েছিলো, একটা ভাগনা গিয়েছিলো, আর একটা আমার ভাসুরও গিয়েছিলো। তো সম্পর্কে আমার কাকিমাই হয়। তো চা খাওয়া পুরো কমপ্লিট, আর ওরা অনেক আগেই কমপ্লিট করে বসেছিল। তো এবার আমরা যাব মেলায়। তো মেলায় প্রবেশ করবো গেটে। তো আমরা যে গেটটা দিয়ে প্রবেশ করছিলাম ওটা হচ্ছে মেন গেটে নয়, মেন গেটটা ছিল তার সাইডে। অনেকগুলো গেট আছে। তো মেলাটা হচ্ছিলো যেহেতু ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামের কাছে, কলেজের পেছনে। তো আমরা প্রতি বছরই আসি। তো মেলায় প্রবেশ করি, প্রথমেই দেখছি দুদিকে দুটো আচারের দোকান। তো এই দোকানগুলো প্রতি বছরই মেলায় থাকে। এই দোকান কেন, আরও বিভিন্ন রকমের দোকান প্রতি বছরই প্রায় মেলায় আসে, কিছু নতুনত্ব নেই। তো তারপরে আমরা দেখলাম এই একটা দোকান, যেখানে তো এই দোকানটাতে কিন্তু অনেক রকমের শোপিস ছিল, ফুলদানি ছিল, আরও বেশ চিনেমাটির দোকানটা ভালোই ছিল। চিনেমাটির অনেক কিছু ছিল, তার মধ্যে যে আপেল, টমেটো, ফুলকপি, তারপরে সাথে মিষ্টান্ন সমস্ত কিছু ছিল। টমেটোর মতো লাল লাল ওইগুলো কিন্তু আপেল, ওইগুলো টমেটো নয়। আমি টমেটো ভেবে ভুল করেছিলাম। তো ভাগনা একটা হাতে নিয়ে বলছে কামড়াবো আমি, আমি কামড়া দেখো। তারপরে এগুলো বললো এগুলো কিলো কত করে, বলছে এগুলো হচ্ছে 10 টাকা পিস। তো ভাগনা এটা রেখে দিল, রেখে দিয়ে আমরা দুটো ফুল বাগানে চলে এসেছি। তো এটা ফুল বাগান ছাড়া কম কিছুই নয়। তো আমি একটা কিন্তু টব হাতে নিলাম, জিজ্ঞেস করলাম এটা কত করে। আমাকে এমন একটা উত্তর দিল, আমি রেখে দিলাম। বলছে এটা 300 টাকা, আর এই ছোটোটার দাম নাকি 80 টাকা। তাহলে এইটার দাম কত হবে রে ভাই? বলছে এটা 1350 টাকা। আমি তো পুরোই ছ্যাঁকা খেয়ে গেলাম। তো আমি ভাই ওই দোকানটা থেকে সোজা সাইডে আরেকটা ফুল বাগান ছিল, সেখানে চলে আসলাম। তো এখানে আমি এসেছিলাম হালকা করে একটু ভিডিওই বানাতে। তো আমি লোকটাকে কিচ্ছু জিজ্ঞেস করিনি, কারণ কাকুটা এমন করে দেখছিলো মনে হচ্ছিলো যেন ভিডিও বানাতে দেবে না। তো আমি ভালো করে কিন্তু ফুল বাগানটা দেখে নিচ্ছিলাম, এত সুন্দর সুন্দর জিনিস ছিল ওই কানটা থেকে আমার যেতেই মন চাইছিল না। তবুও আমি কিন্তু আস্তে আস্তে একটুখানি ভিডিও বানালাম। আমাকে কাকুটা দেখছিল, তবে আমি কিছু বলিনি। তো আমি সেই দোকানটা থেকে ভালো করে দেখে আমরা সোজা চলে আসলাম এই একটা বাচ্চার কাছে। এই বাচ্চাটা বেশ কি সুন্দর এই ঝাড়িগুলো বিক্রি করছিল। তো আমার ঠিক নামটা মনে পড়ছিল না। এগুলো সে দরজায় গেটে দেওয়া হয়। তো দাম বলছিল 250 টাকা 2 পিস, তো 250 টাকা জোড়া। তা আমি বলছিলাম চলাই তোর মুখটা খুল, তোকে আমি ভাইরাল করে দেবো। তো মুখটা কিছুতেই খুলবে না, আমার হাতে দুটো ধরে দিল, বললো এইটার দাম হচ্ছে 150 টাকা দিবে, নিতেই হবে। আমি রেখে দিয়ে চলে আসলাম। তারপরে আসলাম এই লাইটিং বেলুনের কাছে। তো এই লাইটিংগুলো ভালো লাগছিলো, বাট আমার হাজব্যান্ড প্রথম মেলাতেই দুটো লাইটিং খুব সুন্দর সুন্দর নিয়ে গিয়েছে, আমার আর লাগবে না। তো আমি সোজা গোল গোল ঘুরতেছিলাম। তারপরে আসলাম এই মূর্তিগুলোনের কাছে। মূর্তিগুলো দুর্দান্ত ছিল, জাস্ট দুর্দান্ত। যারা ঘাটাল শিশু মেলায় এসেছে তারা অবশ্যই জানে এগুলো ঠিক কেমন ছিল। তো এরকম কিন্তু মাঠের বীজখানে এরকম অনেক ছোটোখাটো দোকান পাবে। আর এই আসনগুলো দেখে ভালোই লাগছিলো। আসন, পাপোশ, আরও বিভিন্ন রকমের জিনিস ছিল, যেমন এই যে কাঁচের প্লেট, বাটি, তারপরে আরও এখানে সারা জীবনে ভিড় লেগেই থাকে, ভিড় কোনোদিন কমবে না। আর সব থেকে আমার একটা পছন্দের দোকান আছে, সেটা আমি ঠিক পরে দেখাচ্ছি। তো সেদিন ভালোই ভিড় হয়েছিল, কারণ ঋষি সিং আসবে তাই। তো আমরাও এসেছিলাম ঋষি সিংকে দেখতে, সাথে একটু মেলাটাও ঘুরে নিলাম। আর এরকম গুমটিগুলো 40 টাকার দোকান, 50 টাকার দোকান অনেক ছিল। আর সব থেকে নজর করেছে এই দোকানটা, চারিদিকে ঝলমল ঝলমল করছে, এমন মনে হচ্ছে যেন আমার চোখটায় ধাঁধিয়ে দেবে। তো আসলাম, এসে দেখলাম যে দোকানটায় ভালোই ভিড়, আমার ঢোকার মতো কোনো জায়গা নেই। তো আমি অনেক কষ্টে কিন্তু দোকানটায় ঢুকেছিলাম। ঢুকে আমি একটা কানেরও পছন্দ করেছিলাম। তো কানেরটা ছিল বেশ ভালোই লাগছিল, বাট দামটা অনেকটাই ছিল। তো এখানে অনেক কিছু কিন্তু ব্যাঙ্গেল পেয়ে যাবে, হাতের চুড়ি, বাচ্চাদের বড়দের সমস্ত কিছু। তো এখানে কিন্তু ও একটা লকেট দেখতে ছিল। তো লকেটগুলো কিন্তু খুব সুন্দর ছিল। আর এই কানেরটা
আপনারা কমেন্ট অবশ্যই বলবেন যে কানেরটা ঠিক কেমন ছিল। আমি কিন্তু নিলাম না, নেক্সট টাইমে অবশ্যই খুঁজবো যদি কানেরটা ভালো হয়। আপনারা অবশ্যই কমেন্টে বলবেন। দাম বলেছিল 130 টাকা। আমি রেখে দিলাম, দিয়ে আবার সোজা বেরিয়ে যাচ্ছি। সোজা এলাম এই একটা দোকানে। তো এর বেশ এই যে সবুজ সবুজ পাতা, লতা পাতাগুলো আমার ভীষণ ভালো লাগে ঘরের দেয়ালে লাগাতে। তো আমি সময় পয়সা হলে আমি অবশ্যই নেব। আর এই যে পুতুলের দোকানটা, ভাই এত সুন্দর সুন্দর টেডি পুতুল ছিল না, মাইরি ওখান থেকে যেতে আমার একদম মন চাইছিল না, বাট যেতে তো হবে। আর এখানে অনেক লেডিস ব্যাগ, এখানে একটা নয় পুরো মেলা জুড়ে কতগুলো যে লেডিস ব্যাগ দোকান বসেছিল তার ঠিক নেই। আমি নিয়েছি, তো সেগুলো আর আমি একদিন ভিডিও দিয়ে দেবো অবশ্যই আমি কী কী কিনেছিলাম। তারপর আমরা সবাই মিলে আসলাম চশমা দোকানে। তো আমরা ফ্রিতে এখানে অনেকগুলো চশমা ট্রাই করেছিলাম এবং দেখেছিলাম, সোয়াগ দিয়েছিলাম, অনেক কিছু করেছিলাম। তো ছোটো একটা দেখলো চশমা, আর আমার হাজব্যান্ড একটা দেখছে, ভালোই লাগছিল, বাট আমার পছন্দ হয়নি। আর এই চশমাটা আমার খুব ভালো লেগেছিলো। আপনারা কমেন্টে অবশ্যই বলবেন যে কেমন চশমাটা বা কোন চশমাটা আমাকে মানাচ্ছে। আমি নেক্সট টাইম অবশ্যই সেই চশমাটা কিনবো। তো আমরা এখানে অনেকগুলো চশমা ট্রাই করলাম, বাট আমাদের নেওয়া হলো না, কারণ দাম বলছিল। ভাবলাম পরে এসে কিনবো, এই ভেবে আমার চশমা কেনাই হয়নি। তো আরও বেশ ভালো ভালো সুন্দর সুন্দর চশমা ছিল। তো ভাগনা বলছিল তোমাকে লাল চশমাটা খুব ভালো লাগছিল, পুরো জামার সাথে ম্যাচিং হয়ে গিয়েছিল। ভাগনা এসেছিলো, সাথে দুটো বোন ছিল আর ওর মাও ছিল, তারাও ওই সাইডটা দিয়েছিল, তারাও চশমা দেখছিল। আর এই স্টিকারটা আমার নাকে চলেছে আমি বুঝতেই পারিনি। আর এখানে বেশ ব্যাপক ব্যাপক কিন্তু টেডি ছিল, খুব সুন্দর সুন্দর কিন্তু পুতুলগুলো ছিল। তারপরে কিন্তু ওই বোনগুলো দেখছি ভালোই চশমা দেখতে ছিল, ওদেরকে ভালোই লাগছিল। তো ভাগনা আমাকে একটা চশমা দিচ্ছিলো, বাট আমি পরলাম না। তো এই চশমাটাও খারাপ লাগেনি, আমি বারবার দেখেছিলাম কেমন লাগছে কেমন লাগছে, বলছে এটা খুব একটা ভালো লাগেনি, বড় বলছিল। তো আমি আবার ঘুরে রেখে দিলাম। তো এখানে আমরা ফ্রিতে সত্যি বলতে অনেকগুলো চশমা ট্রাই করলাম। তো এর চশমা পরতে ছিল, এরও ঠিক মানাচ্ছে না। তো যা বললো ভাগনা, তো আবার পরে একটু স্যাগ দিয়ে দিল হালকা করে, ব্যাস। তারপর আর কি আমরা চশমায় ট্রাই করে যাব সারা রাত ধরে, এই ভেবে আমার কাছে ভাগনা বলল যে তোমরাই শুধু পড়বে, আমার একটু ভিডিও করে দাও। তো আমি আরেকটা ট্রাই করলাম, করে আয়না দেখছিলাম, আয়না আমি আর খুঁজে পাই না। তারপরে আমাকে ছোটো হাতে একটা ধরিয়ে দিল আয়না, তো দেখলাম ভালোই লাগছিলো। ভাগনা বললো যে এটা মোটামুটি মানাচ্ছে, তো এটাও আমি রেখেই দিলাম। ফ্রিতে যতগুলো পারলাম পরলাম। তো আপনারা কমেন্ট অবশ্যই বলবেন কে কে ফ্রিতে এরকম চশমা ট্রাই করো। আর এই একটা পিকাচু আমি হাতে নিলাম, আর সাইডে বেশ সুন্দর সুন্দর কচ্ছপ ছিল। তো আমি কচ্ছপটা ভালো লাগলেও নিলাম না, কারণ আমার ঘরে একটা কচ্ছপ আছে। তো আমাদের বাড়িতে কিন্তু আমি সুন্দরবন থেকে নিয়ে এসেছিলাম। তো এ দেখছি আরও চশমা ট্রাই করছে। ভাগনা শেষে কিনা ভাগনা জয়েন দিল, দিয়ে একটা চশমা পরলো। সত্যি বলতে ভাগনাকে যতগুলো চশমা পরুক সবেতেই মানিয়ে যায়, ভালোই লাগছিল। তো আমরা চশমা দোকান থেকে বেরিয়ে এলাম, না হলে আজকে রাতটা ওখানেই কেটে যেত। বাপরে বাপ, সাইড থেকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে, এত ভিড়, বাপরে বাপ। তো আমরা হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে এইভাবে হাঁটা যাবে না। তারপরে এলাম আমরা রিং খেলতে। তো আমাকে ভাগনা অনেকগুলো রিং নিয়ে সবাইকে ভাগ করে দিয়ে দিল। 5টা করে রিং ছিল, মাঝজনে একজন দুটো ফেলেছে। আমার প্রথম একদম লাগে না, আমি পার্লেজি বিস্কুটে আটকে গেলাম। তো পুরো 0। আমরা যতজন ফেলেছিলাম কারোই কিন্তু কোনো লাভ হয়নি। আমার এরকম রিং ফেলে না, দুটো জায়গায় খেলেছিলাম, দুটো জায়গাতেই বসেছিল। তারপর আসলাম বল মারতে, বাও কি সুন্দর বল মারলাম, কিন্তু আমি ব্যর্থ হলাম। তারপর একে একে ভাগনা, তো ভাগনাটা দেখা যাক কী হয়। তো ভাগনাও ফেল হবে মনে হচ্ছে, ব্যাস ভাগনাও ফেল। তারপরে আছে ছোটুর টাইম এসেছে। তারপরে লাস্ট আছে আমার হাজব্যান্ড, যেটাকে বলে আপনার টাইম আয়েগা। তো আস্তে আস্তে ঘুরিয়ে 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 ঘুরে তো দিল, বাট 3টে রয়ে গেল, আরও খারাপ দুর্ভাগ্যের ব্যাপার। তারপরে আমার হাজব্যান্ড আসলো ট্রাই করছে, বাও দুটোই রয়ে গেল, আর কি করা যায়, ব্যর্থ হলাম। তারপরে এলাম যে মাশরুম পকোড়া, যারা নিরামিষ খাই মেলাতে গিয়ে মাশরুম পকোড়াটা অবশ্যই ট্রাই করবে, খুব সুন্দর খেতে। আমাদের আশে মেলা এসেছিলো, আমরা খেয়েছি, খুব ভালো। আর এই যে নাগরদোলা, বিশাল বড় নাগরদোলা প্রতি বছরই বসে, এটা হচ্ছে আমাদের ঘাটাল কলেজের পেছনে।
তো একসময় আমাদের কলেজ ছিল, এখন আর নেই। তো আমরা বাচ্চাদের শিশু মেলা, যেহেতু বাচ্চাদের কোনো রাইড থাকবে না, হয় বাচ্চাদের গুনে গুনে বোধ হয় আমি অনেকগুলো রাইড দেখলাম, যেগুলো আমার খুব ভালো লাগছিল। আর আমি প্রত্যেকটা রাইডে চাপতে খুব ভয় পাই, কারণ আমার ভীষণ ভয় করে। আর সবথেকে আমার একটা জিনিস চাপতে খুব ইচ্ছে করতো, সেটা হচ্ছে ড্রাগন ট্রেন। আর এই জিনিসটা আমি প্রথমে কোনো মাথা মুন্ডু কিচ্ছু খুঁজে পাইনি, যেটা কি ভাই গোল গোল রেল লাইনের মতো ঘুরবে না কী হবে রে। তারপরে যখন চললো, ও মাই গড, মারাত্মক ব্যাপার ভাই। আমি যদি চাপতাম বোধহয় আমাকে সঙ্গে সঙ্গে ঘাটাল সুপার স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করতে হতো। তারপরে নাগরদোলাটা আস্তে আস্তে ঘুরতে শুরু করলো, আমার মাথাটাও আস্তে আস্তে ঘুরতে শুরু করলো। তো আমি চাপিনি, বাট দেখি। তারপরে যে ব্রেক ডান্সে যারা চেপেছে তারা আনন্দও নিচ্ছে, উল্টে চেঁচাচ্ছে। সেটাতে কেমন আনন্দ আমি জানি না, সত্যিই খুব আনন্দ। চেঁচানোটা ভীষণ আনন্দ হয় রাইডে চাপলে। আমি নিকো পার্কে চেপেছিলাম, তো সেই এক্সপিরিয়েন্সটা আমার অবশ্যই আছে। নিকো পার্কে আমি অনেকগুলো রাইডে চেপেছিলাম, ভয় ভয় করে করে, সহজ সহজ রাইডগুলো, তাতেও আমার ভীষণ ভয় পেয়েছিল। ব্যাস তারপরে যখন আমি দেখলাম এটা ঘুরতে শুরু করলো, ও মাই গড, এটা কি বাবা! যারা চেপেছে তারা কিভাবে চেপে আছে আমি জানি না ভাই। আমার তো দেখে বমি বমি পাচ্ছিলো, মাথা ফাথা ঘুরে যাচ্ছিলো। তো আমার দেখে কিন্তু ভালোও লাগছিলো, কি সুন্দর ছাতার মতো ঘুরছে। তো এইটা দেখতেছিলাম আমি অনেকক্ষণ ধরে। তারপরে লোকজনও দেখলাম, এখানে ভালোই ভিড় ছিল রাইডগুলোনে। আর এই যে বাচ্চাদের হেলিকপ্টার, এই বাচ্চাদের হেলিকপ্টারগুলো কিন্তু ভালোই মজার ছিল। আর আমি এইগুলো প্রথম কোনো মেলায় দেখলাম। তো এর আগে এদিকে এসেছে নাকি আমার ঠিক মনে নেই, কারণ আমরা ঘাটাল মেলায় আসলে এদিকটা খুবই কম আসি। আর এদিকে হচ্ছে আলু ভাজা। তো এই দোকানটা আলু ভাজাই আমি বলবো, কারণ আলু দিয়েই তৈরি, সে যাই হোক না কেন। আমি এই দোকানটা না, আমি অ্যাকচুয়ালি খুঁজছিলাম যে শিক্ষিত আলু ভাজার দোকানটা, আমাদের মেলায় ভালোই ভাইরাল হয়েছিল, পাচ্ছিলাম না। আর এখানে বাচ্চাদের জাম্পিং ওয়াল, বাহ হেবি সুন্দর, বাচ্চাগুলো খেলছে। ওরকম বড়দের থাকলে আরও ভালো হতো, ওইটাতে চাপতাম। আর এই যে ড্রাগন ট্রেন দেখলাম, ড্রাগনে চাপার ইচ্ছাটা আমার ছিল। বাচ্চাদের গাড়ি ছিল, বাচ্চাদেরও ড্রাগন ট্রেন ছিল। আর এটা হচ্ছে বাচ্চাদের নাগরদোলা। তো এখানে একটু ভিড় কম, এখানে বাচ্চা নেই বললেই চলে। আর সব থেকে বেশি হচ্ছে এরোপ্লেন, আর এই হচ্ছে তোমার ড্রাগন ট্রেনে বাচ্চাদের একটু ভিড়টা বেশিই ছিল। আর জাম্পিং বল, ধাপুস ধুপুস এগুলো এনেছিল, বা যেটাকে মিকি মাউস বলে থাকে সেটা। তো আমার ড্রাগন ট্রেনে চাপতে খুব ইচ্ছা করছিল, কারণ আমার রাশের মেলা থেকে টার্গেটে ছিলাম। তো আমরা চেপে বললাম ড্রাগন ট্রেনে, এখন আমরা চলে যাব। তো গাড়িটা এখানে ছাড়েনি, আমরা ট্রেনে বসে আছি। ট্রেনটা ছাড়লো, চলে গেল। ছাতিটা ধক 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 করছে, বাট 2 রাউন্ড মারার পর ভালোই লাগলো যে কোনো কিছু নেই। তো ভালোই লাগছিলো, বেশ মজা নিচ্ছিলাম আমরা। তো প্রচণ্ড ঠান্ডা ভাই, যতই তুমি স্টাইল মেরে যাও মেলায়, তো সোয়েটার তোমাকে ছাড়বেই না। তো আমাদের বেশ ভালোই মজা নিচ্ছিলাম। আর এখানে একজন ক্যামেরা করছিলো, ভালোই আমরা হাই হ্যালো করে যাচ্ছিলাম। তো আমাদেরকে ড্রাগন ট্রেনে চাপিয়েছিল, 5 রাউন্ড প্রায় ঘুরিয়েছিল, নিয়েছিল 50 টাকা পার মাথা, মানে এক একজনের 50 টাকা করে। ভাই এক একটা রাউন্ডের দাম কি 10 টাকা করে? তো আমি 10 টাকা দিয়ে না 1 রাউন্ডে ঘুরতাম, যদি আগে বলে দিত। সেই সিস্টেম নেই, বলেই দিল। তো আমরা ভালোই ঘুরতেছিলাম, বেশ মজাই লাগছিল একদম। ড্রাগন ট্রেনটা বেশি জোরে ঘুরিনি, তা না হলে আমার একটু ভয় করতো। তো এইটা হচ্ছে আমাদের 4 রাউন্ড ঘুরছে, আর 1 রাউন্ড ঘুরলেই খেলা শেষ। আমরা নেমে পড়বো, নেমে আমরা অন্য জায়গায় চলে যাবো এবার। তো চলো আমরা এবার এসেছি কান। তো বন্দুক আমি মারি নাই, আমি মারতে পারি নাই, মানে বন্দুকটা ওরাই মারছিল, আমি ক্যামেরা করছিলাম। ওরা, কারণ এখানে অনেকটা ছেলে ভিড় ছিল, তো আমি গেলাম না। তো আমি সাইড থেকে ক্যামেরা করছিলাম, কে কটা বন্দুক দিয়ে বেলুন ফাটাতে পারি। তো একজনকে দেওয়া হলো, ভাগনা মেরেছে, একটা জালি পেয়েছে। তো এখানে বেশি দামের কিছু পাবে না, হয় ঠাকা, বাটি, সেফটি পিন বা তোমার জালি, এই মগ এগুলো নিয়ে পাবে, এরা কিছু দামে রাখে না। তো সেদিকে একটাকে মারলো, কে জানে কোনটায় লাগলো, বাট লেগেছে একটাতে। আর এখানে হচ্ছে আরেকজন, তো সেও মেরেছে, একটা দেখিয়ে দিল। তো এই একটা কি পেলো কে জানে, তো মনে হচ্ছে কিছু একটা পেয়েছে। তো আমাদের একটা দেখি চামচ আছে, তো বাউ, এই গিফটটা ভালোই লাগলো। তো আমরা এখানে হচ্ছে 2টো গিফট জিতলাম, একটা হচ্ছে যে জালি, আর একটা হচ্ছে চামচ। আমার হাতে কিন্তু 2টো গিফট চলে। তো ওরা আমাকে কিন্তু 2টো গিফটই ধরিয়ে দিয়েছে, দিয়ে ওরা যে যা সাইড কেটে পড়েছে।
আর আমি এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে খুঁজছিলাম যে শিক্ষিত আলু ভাতের দোকানটা ভাই কোথায়। আমি দেখেছিলাম স্থানীয় সংবাদে যে ভাইরাল হয়েছে আমাদের ঘাটাল শিশু মেলায় শিক্ষিত আলু ভাতের দোকান, কিন্তু অনেক খোঁজাখুঁজি পরে পেলাম না। আর আমি হাল ছেড়ে দিলাম আজকের মতো। তো আমরা চলে এসেছি ঋষি সিংকে দেখতে। সাইডে একটা পপকর্ন দোকান দাঁড়িয়েছিল। আর এগুলোকে আমরা বুড়ির চুল বলতাম। কারা কারা বুড়ির চুল বলে জানো তো তোমরা অবশ্যই বলবে আমাদেরকে কমেন্টে। আর আমরা কিন্তু ঋষি সিংকে এত কাছ থেকে হয়েও পর্দায় দেখতে হলো, এটা হচ্ছে সবথেকে বড় দুঃখের ব্যাপার। এত ভিড় ছিল, আমরা লাস্ট করে মানে মেলা ঘুরতে ঘুরতে এতটাই দেরি হয়ে গিয়েছিল যে আমরা লাস্টের দিকে গিয়েছিলাম, আর চান্স পেলাম না। তো ঋষি সিং ছিল স্টেজে, আর আমি একটু হাইটে অনেকটাই বেটে। এটা হচ্ছে আমার একটা দুর্বল পয়েন্ট, আর কি করব। সাইডে একটা বড় বড় লম্বা লম্বা খুঁটিগুলো দাঁড়িয়েছিল, যার জন্য আমি দেখতেও পেলাম না। তারপর ঋষি সিংকে এখান থেকে হালকা হালকা দেখা যাচ্ছিল, কিন্তু আমার ক্যামেরায় যাচ্ছিলো না। গরিব মানুষ তো, ফোন ক্যামেরাটা ঠিক ঠিক ভালো না আর কি। তো বড়লোক হই, ধনী ব্যক্তি হই, তারপরে আমি একটা ভালো থেকে ফোন কিনবো। তো ঋষি সিংয়ের গানটা আমি অবশ্যই দিতাম, বাট কপিরাইট পড়ে যাবে, তাই আমি দিলাম না। ভালোই সেদিন কিন্তু গিয়েছিল গান, আমার তো খুব ভালো লেগেছিল। তো আমরা কিন্তু ঋষি সিংয়ের গান দেখছিলাম আর শুনছিলাম, দুটোই করছিলাম। বিশেষ করে দেখছিলাম আমরা পর্দায়। তারপর আমরা একটু দূরকে গেলাম, দূরে গিয়ে চেষ্টা করছিলাম দেখার। তো আমাকে সহ যদি ঋষি সিংকে দেখা যায় সেই চেষ্টাটাই হচ্ছিল, কিন্তু দেখা গেল না। আর ওই যে ভিড়টা দেখতেই পাচ্ছেন, ওখান থেকে যাওয়াটা একটু টাফ হয়ে যাবে। ঋষি সিংকে দেখে তো সবাই হাততালি, হাত নাড়ানাড়ি করছে, বাট আমি যে এদিকে হাত নাড়ছি ঋষি সিং লক্ষ্যই করলো না। বয়েই গেছে আমার। তো ভালোই, এদিকে ভালোই আমরা চেঁচাচ্ছিলাম, বাট আমাদেরকে ফোকাস করলো না। সে তার নিজের মনে গান গাইলো, কী করব, অনেকটা দূরে তো। তো কোনো ব্যাপার না, আমরা পর্দায় দেখতে পাচ্ছি ঋষি সিংকে, তার জন্য তো অনেকটা দূর থেকে দেখতে চাইলাম। কিন্তু আমরা দূর থেকেই হলেও ভালোই দেখেছিলাম। তো ঋষি সিং কিন্তু ভালোই গান গাইছিল, মনটা ছিল নাচতে, কিন্তু নাচার কোনো জায়গা নেই। আর আমাদের এই যে এই অবস্থা, হাই হ্যালো করছিলাম, কিন্তু দেখার কেউ নাই। তো এরা তো দুজন নাচতেই লেগে গিয়েছিল ফাঁকা মাঠে, কেউ দেখবে না, কারণ সব ঋষি সিংয়ের দিকে ফোকাস করে আছে না। তো লাস্টের দিকে কিন্তু ভালোই ভিড়টা কমেই গিয়েছিল। আমরা ঋষি সিংকে দেখে তারপরে আমরা চলে যাচ্ছিলাম, খিদেও তো পাচ্ছিল। আমরা এখান থেকে হাই হাই করছিলাম, খিদে থেকে আর মুখে আওয়াজ বেরোয় না, তো হলেও আমরা এখান থেকে ভালোই হাই হ্যালো করছিলাম। তো এরা তো কী বলবো, আনন্দে আত্মহারা, চাইছিল ভেতরে যেতে, কিন্তু যাওয়া যাবে না, এত পরিমাণে ছেলের ভিড় না, ওটা দিয়ে ঢোকাও মুশকিল। তারপর চলে এলাম আশীর্বাদ রেস্টুরেন্টে। এইগুলো ছিল হচ্ছে যেদিকে আমরা রাইডে ছিলাম, যেদিকে আমরা ড্রাগনে চেপেছিলাম, ওই দিকেই কিন্তু রেস্টুরেন্টটা ছিল। আর ওইদিকে বেশিরভাগ খাবার দোকানটা থাকে, আর মাঠের বীজখানে তো থাকে, মাঠের বীজখানে অনেক কম। তো আমরা বসে বসে ঠিক করছিলাম কে কী খাবো। তো এখানে হচ্ছে কী কী খাবো জিজ্ঞেস করতে করতে সবাই বললো যে রুমালি রুটি খাবো, চানা খাবো, আর 1 প্লেট ছিল তড়কা। তো তড়কাটা ছিল আমার হাজব্যান্ডের, তো সেটা তার থাকলেও সবাই খাবো। আর আমাদের ছিল হচ্ছে চানা। রান্নাগুলো ভালোই করেছিল, মানে আমার তো খুব ভালোই লেগেছিল। তো দেখতেই পাচ্ছেন, কিন্তু অতিরিক্ত চানাতে তেল ছিল, যার জন্য আমরা একটা এক্সট্রা প্লেটে তেলটা গড়িয়ে রেখেছিলাম। এত তেল খাওয়া যাবে না। তো আমাদের রুমালি রুটি সার্ভ করে দিচ্ছিলো ভাগনা, আগে সবাইকে প্লেটে করে 2 পিস করে দিয়েছিল। আমি ভেবেছিলাম 2 পিস রুমালি রুটিতে কিছু হবে না, ভাই রে ভাই, পেটটা এমন ভরেছে যে লাস্ট পর্যন্ত আর খেতে পর্যন্ত পারলাম না। চামচ দিয়ে দিল, এবং বাঁ হাত মনে হলো ওটা হচ্ছে ক্যামেরায় দিচ্ছিল আমাদেরকে ডান হাতেই। আমিও প্রথমে ভাবলাম বাবা ভাগনাকে আমাদের বাঁ হাতে করে দিচ্ছিল নাকি। তো ভিডিওটা দেখতে দেখতে আমারই মনে হচ্ছিলো, বাট দিচ্ছিল ডান হাতেই। তো সবাই ডান, আমি ভাগনায় ক্যামেরাটা ধরালাম। তারপরে ভাগনা বলছে আমি কি খাবো না নাকি। আমি বললাম তোমারটাও আমি ভিডিও করে দেবো ভাগনা, কোনো চিন্তা নেই। তো প্রথমে আমি চানা দিয়ে খেলাম, বাহ ভালোই লাগলো কিন্তু খেতে। রেস্টুরেন্টের রান্নাটা খারাপ করলো না, কারণ অবশ্যই যে মেলায় যে রেস্টুরেন্টগুলো হয় আমার খুব একটা পছন্দ না। আমার বেশি পছন্দ হয় মেলার বাইরে খাওয়া, কারণ ওর দামটাও কম নেই, ভালো নেই। আর ছোটো এখানে ভালোই দেখি, ভালোই। আর আমার হাজব্যান্ডটা ভালোই এখানে পোজ দিচ্ছিল, ওরা খেতে খেতে রিভিউগুলো ভালোই দিচ্ছিল, যেন আমরা তাদেরও বাড়িতে খেতে এসেছি, ওরা ভালো রিভিউ দিচ্ছিল। তা আমার কিন্তু ভালো ছিল, যেখানে রান্না ভালো হয় সেখানে কিন্তু কমেন্ট দিতেও ভালোই লাগে। তো সবাই ডান হাতে খাচ্ছিলাম। যাই হোক, আমাদেরকে মনে হয়নি যে বাঁ হাতে খেয়েছি ভাই, তাহলে ব্যাপারটা কেলেঙ্কারি হয়ে যাচ্ছিলো। এও একটা রিভিউ দিয়ে দিল ভালোই। এ বলছে আমি এখনো খাইনি। তারপরে আমি নিলাম, দেখলাম ওইদিকে মাশরুম পকোড়ার দোকানটায়
সবাই মিলে মাশরুম পকোড়া খাচ্ছে। যারা নিরামিষ খায় তারা কিন্তু মেলায় এসে মাশরুম পকোড়া আর ভেলপুরিটা খেতেই পারেন। তো বেশ ভালোই ছিল চানাটা, আমার তো বেশ ভালোই লাগছে, হালকা হালকা মিষ্টি মিষ্টি। আর একটু তরকাটা খেয়ে দেখলাম, তরকাটাও ভালোই ছিল। আমি বেশিরভাগটা তরকা দিয়ে খেয়েছি, কারণ তরকাটা অয়েল কম ছিল, ভালোই ছিল। তো এরপরে কিন্তু আমার ভাগনাবাবু খাবেন। তো ভাগনাবাবুকে বললাম ভালো করে কিন্তু রিভিউ দিবে। বলছে হ্যাঁ মামি দাঁড়াও আমি ঠিক দিয়ে দেবো। তো ভাগনাবাবু নিল, দেখালো, দিল, তারপর বললাম রিভিউটা। তো ভালো করে দেখিয়ে দিল। তা আমরা খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফিরবো। তারপরে কিন্তু আমরা আসলাম যে যেতে যেতে আমাদের চোখে পড়লো এই দোকানগুলো মানে এগুলো হাতের কাজ, এগুলো হস্তশিল্প বলে। দারুণ এই চায়ের কেটলিগুলো তো আমার খুব পছন্দ হয়েছিল। সবগুলো কিন্তু কাঠের ছিল, এগুলো সাজিয়ে রাখতে কিন্তু ভালোই। মেলায় আসলে অবশ্যই তোমরা এগুলো কিনবে। আমি কিনলাম না, কারণ আমার কাছে পয়সা নেই। তোমরা অবশ্যই কিনো। তো এগুলো অবশ্যই হাতে করে বুনছি। ব্যাগ ছিল, অনেক কিছুই ছিল এখানে, যেগুলো উল জাতীয় যেগুলো জিনিস সেগুলো ভালোই ছিল। তো আমি কিন্তু উলের কিছু কিছু জিনিস তৈরি করতে জানি, তো আমি এগুলো নিলাম না। আর এই যে শাড়িগুলো দিতে আমার চোখে পড়লো, আমি বিশেষ করে কেন এই শাড়িগুলোর দিকে দাঁড়িয়ে পড়লাম, এই শাড়িগুলো আমি অনলাইনে দেখেছিলাম। অনলাইনে ছিল 400-450 উপরে, বাট মেলাতে দিচ্ছিলো এগুলো 300 টাকা করে। তো সেই জন্য আমি হতবাক হয়ে গেছিলাম। তারপরে এই যে শিল্প ভাণ্ডারে এলাম, প্রচণ্ড এখানে কিন্তু হাতের ছবি ছিল, চিত্র। এটা হচ্ছে শিল্পালয় ছিল। তো এখানে প্রচুর পরিমাণে চিত্র ছিল, যে হাতে হস্তশিল্পীরা হাতে করে এগুলো এঁকেছে। তারপরে আসলাম বাড়িতে। তো বাড়িতে এসে সবার নাজেহাল অবস্থা, আমি বারবার দেখছিলাম যে আমার কি অবস্থা হলো। আমাদের বাড়িতে আসতে বেজে গেছিলো প্রায় 11টার ওপরে। তো আমার আর এনার্জি ছিল না যে কিছু আমি বলি। তো বন্ধুরা, আমি একটা বলতে চাইছি যে আমার চ্যানেলের নাম আমি শীঘ্রই কিন্তু বদলে দেবো, সেটা কেন পরে বলছি। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা ঘন্টিটা কিন্তু অবশ্যই বাজাতে হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। কিন্তু শিশু মেলা একদিনে করা অসম্ভব পুরোটা, কারণ প্রচণ্ড বড়, আর যদি আমি লং ভিডিও করি তো অনেকটা বড় লং হবে। তাই আমি এটা পার্ট 1 পার্ট 2 এইভাবে ভিডিওটা পোস্ট করব। তো এই পার্ট 1টা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে বলবেন, আর পরের ভিডিওটা কিন্তু শীঘ্রই আসবে। তো বন্ধুরা টাটা, দেখাচ্ছে পরের ভিডিওতে।